আসসালামু আলাইকুম। আজকের এই পার্টে আমরা কিভাবে ফাইবারে পোর্টফোলিও সংযোগ করা যায় সেটা দেখাবো। তার আগে আমরা পোর্টফোলিও কি, কিভাবে কাজ করে, কেনই আমরা পোর্টফোলিও আমাদের প্রোফাইলে সংযোগ করব সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। পোর্টফোলিও হচ্ছে একটা ব্র্যান্ড। আরেকটু ক্লিয়ার করে যদি বলি, নিজেকে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে তৈরি করার জন্য আপনার সেরা কাজটি কর্মদক্ষতার প্রদর্শন করে ক্লায়েন্টদেরকে অন্যদের চেয়ে আপনার পরিষেবা বেছে নিতে রাজি করানোটাই হচ্ছে পোর্টফোলিওর কাজ। বুঝতে পেরেছেন? ধরুন, যারা নতুন সেলার তাদের ক্ষেত্রে প্রোফাইলে কোনো রিভিউ থাকে না। কোনো একটা ক্লায়েন্ট তার সার্ভিস নেওয়ার জন্য একটা কিওয়ার্ড লিখে যখন ফাইবারে সার্চ করে, একটা গিগ র্যাঙ্কিং এ থাকে, সেই গিগের মধ্যে ক্লিক করে সে দেখে যে তার এখানে রিভিউ আছে কিনা। যদি রিভিউ থাকে তাহলে চিন্তা করে যে না, ওই লোকটা ভালো, সে আমার কাজটা করে দিতে পারবে, তার অভিজ্ঞতা আছে। এখন আপনি তো একদম নতুন সেলার, সেক্ষেত্রে আপনার তো কোনো রিভিউ নেই, আপনি তো কাজ করেননি। এখন আপনার প্রোফাইলে যদি পোর্টফোলিও থাকে, ভালো মানের একটা পোর্টফোলিও, তখন ক্লায়েন্ট ওই পোর্টফোলিওর দিকে ফোকাস করবে এবং সেটা দেখবে যে সে যে সার্ভিসটা নিতে চাচ্ছে তার সার্ভিসের সাথে আপনার পোর্টফোলিওর যদি মিল থাকে, তাহলে সে চিন্তা করবে যে না, তাকে দিয়ে আমি আমার কাজটা করিয়ে নিতে পারবো। এক কথায় আপনার প্রতি ট্রাস্টেড হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি আরো কয়েকজন সেলারের প্রোফাইলটা ভিজিট করি তাহলে আরো সহজেই বুঝতে পারবো। ফর এক্সাম্পল, আমি এখানে গুগল কল অ্যান্ড লিডস অ্যাডস এই কিওয়ার্ডটা লিখে আমরা ফাইবারে সার্চ করলাম। করার পরে ধরুন আমাদের সামনে এই গিগগুলা শো করলো, তার মানে এই গিগগুলা এই কিওয়ার্ডে র্যাঙ্কিং এ আছে। সো এখান থেকে এই সেলারের প্রোফাইলটা আমরা ওপেন করব। তো ওপেন করে আমরা তার প্রোফাইলটা যদি একটু ভিজিট করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে দেখুন, এই যে পোর্টফোলিও, তার প্রোফাইলের মধ্যে সে ক্লায়েন্টের কিছু ভিডিও ফুটেজ সংযোগ করেছে। ঠিক আছে, যে পূর্ববর্তী কাজের। সো এখন চিন্তা করে দেখেন, নতুন একটা ক্লায়েন্ট যখন প্রোফাইলটা ভিজিট করবে তখন সে সহজেই বুঝতে পারবে যে না, তার ভালো অভিজ্ঞতা আছে, তাকে আমার প্রয়োজন, সেই হিসেবে কাজটা দিয়ে দিবে। সো আমরা যারা নতুন সেলার আছি তাদের ক্ষেত্রে পোর্টফোলিওটা ঠিক একইভাবে কাজ করে। এখন পোর্টফোলিও আমরা কিভাবে সংযোগ করব সেটা আমরা দেখি। প্রোফাইলে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাই পোর্টফোলিওর সাথে অ্যাড এ প্রজেক্ট লেখা আছে। এখানে প্লাস আইকনের মধ্যে ক্লিক করব। করার পরে এখানে অ্যাড এ নিউ প্রজেক্ট টু ইউর পোর্টফোলিও, এর নিচে দেওয়া আছে প্রজেক্ট নেম, মানে আমরা যে পোর্টফোলিওটা সংযোগ করব সেই পোর্টফোলিওটার নাম দিয়ে দিব আমরা এখানে, মানে আমরা যে ধরনের সার্ভিসের এক্সাম্পল আমরা এখানে সংযোগ করব সেই সার্ভিসের সাথে সম্পর্কিত ওরকম নাম আমরা দিব। সো আমি পূর্বে থেকেই আমি গুগল ডক ফাইলের মধ্যে লিখে রেখেছিলাম ভিডিওটা যাতে বড় না হয়। সো এখান থেকে আমি হচ্ছে এটা কি করব, কপি করব। আচ্ছা, তার আগে আমি হচ্ছে নামটা দিয়ে দিই গুগল কল অ্যান্ড লিডস অ্যাডস। ওকে, গুগল কল অ্যান্ড লিডস অ্যাডস। আচ্ছা, এই নামটা দিয়ে দিলাম। ইন্ডাস্ট্রি মানে কোন ইন্ডাস্ট্রিতে আমি কাজ করেছি সেটা আমি এখান থেকে দিয়ে দেব। সো ইন্ডাস্ট্রি দিয়ে দিব হচ্ছে কনস্ট্রাকশন, CONTRU। আচ্ছা, কনস্ট্রাকশনটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে প্রজেক্ট ডিউরেশন, প্রজেক্ট কস্ট। প্রজেক্ট ডিউরেশন হচ্ছে আপনি যেই কাজটা করেছেন সেটা কতদিনে করেছেন, আপনি 1 মাসে করেছেন বা 3 মাস করেছেন বা 6 মাস করেছেন, সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন, মানে কতদিন করেছেন। তো আমি দিয়ে দিব হচ্ছে 7 থেকে 30 ডেজ, মানে আমি 1 মাস করেছিলাম। আচ্ছা, এখানে কস্ট, আপনি এই 1 মাসে কাজটা করার জন্য কত টাকা নিয়েছেন ক্লায়েন্টের কাছ থেকে। সো আমি এখান থেকে $350 দিয়ে দিলাম।
প্রজেক্ট স্টার্ট অন মানে আপনি কবে থেকে এই কাজটা শুরু করেছিলেন এবং কখন গিয়ে শেষ হয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। সো আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে জুন, এটা করে ধরেন 2023, এটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে প্রজেক্ট ডিসক্রিপশন। এখন আপনারা যে কাজটা করেছেন, কিভাবে করেছেন বা কি প্রফিট এনে দিয়েছেন ক্লায়েন্টকে, সেটা আপনারা আপনাদের ভাষায় এখানে লিখে দিবেন, ঠিক আছে, যাতে একটা ক্লায়েন্ট এই অংশটুকু পড়ে আপনার সার্ভিস নিতে ইন্সপায়ার্ড হয়, আগ্রহ বাড়ে। ওকে, সো এখান থেকে আমি কি করব, আমি এটা আগে লিখে রেখেছিলাম, যার কারণে এটা কপি করব, কপি করে আমি এখানে বসিয়ে দেব। ওকে, এই হলো কাজ। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, অ্যাটাচমেন্টস। এখানে আমাদেরকে কিছু ইমেজ সংযোগ করতে হবে, অথবা যদি ভিডিও ফুটেজ থাকে সেটা আমরা এখানে সংযোগ করতে পারবো। আর ভিডিও যদি আমরা এখানে সংযোগ করি সেটা সর্বোচ্চ মানে এখানে দেখুন ম্যাক্সিমাম সাইজ 50 MB হতে হবে, এর উপরে আমরা সংযোগ করতে পারবো না, ঠিক আছে। সো আমাদের এই অ্যাটাচমেন্টটা অ্যাড করার জন্য চুজ ফাইল যে অপশনটা আছে এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করে আমরা যেই স্ক্রিনশটটা বা পোর্টফোলিওটা বা পূর্ববর্তী কাজের উদাহরণটা সংযোগ করতে চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব বা বসিয়ে দিব। ওকে, সো আমি এটা দিব গুগল কল অ্যাডস রেজাল্ট। ওকে, এটা আমরা এখানে দিয়ে দিব আপনি, তাহলে এটাকে দিয়ে দেখেন অলরেডি আপলোড হয়ে গেছে। দেন আমাদের এখানে দেখুন এই যে এইভাবে শো করছে, ঠিক আছে। গুগল, যেহেতু আমি গুগল কল অ্যান্ড লিড অ্যাডস এর প্রজেক্টে কাজ করেছি, সেক্ষেত্রে ওইটার আমি পোর্টফোলিও এখানে সংযোগ করব বা করছি। সো সেটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, দিয়ে এখন আমরা যে কাজটা করব, কন্টিনিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করব, দেন পাবলিশড প্রজেক্ট এখানে ক্লিক করতে পারি। তার আগে অ্যাড সাম ফাইনাল ডিটেলস, আপনি চাইলে এখানেও প্রজেক্ট ক্যাটাগরি এটা এখানে ঠিক সিলেক্ট করতে পারবেন আপনি কি নিয়ে করেছেন। এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট রিলেটেড গিগস, মানে আপনার এই সার্ভিসটা বা আপনি যে কাজটা করেছেন এটা কোন গিগের সাথে সম্পর্কিত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন রান গুগল অ্যাডস ফর লোকাল বিজনেস টু গেট কল অ্যান্ড লিডস, আমার এই গিগটার সাথে সামঞ্জস্য আছে। সো এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব, করে পাবলিশ প্রজেক্ট এই অপশনের মধ্যে আমরা ক্লিক করে দিব। সো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। সো এই প্রসেসটা আপনারা ফলো করে খুব সহজেই আপনার প্রোফাইলে পোর্টফোলিও সংযোগ করতে পারবেন এবং আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।